প্রিয় দর্শক, জামাতের আমিরের সাথে সাক্ষাৎ শেষ হয়েছে তারেক রহমানের। তারেক রহমান একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং ডক্টর শফিকুর রহমানও তাৎক্ষণিকভাবে তার ভেরিফাইড ফেসবুক পেজে যেটি বলেছেন এই সাক্ষাতের বিষয়ে, তা হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন। এবং তিনি আজ আমাদের আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এবং ঐতিহাসিক মুহূর্ত, এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি যে সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায়ের সূচনা হবে। তিনি বলেন যে, আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ফেসিবাদ মুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামাতে ইসলামের 11 দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হবে। আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেই কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়। জামাতের আমির বলেন যে জাতীয় স্বার্থে বিষয়টি আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনের আমরা আপোষহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহিতার প্রয়োজন হবে সেখানে আমরা সোচ্চার থাকব। আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, বরং সংশোধন। বাধা দেওয়া নয়, বরং পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জামাতের আমিরের সঙ্গে দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর উপস্থিত ছিলেন।